আজ আমি নিয়ে আসলাম বাঙালির ইমোশন মোচার ঘন্ট। গরম ভাতের সাথে যদি এরকম মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট থাকে, তাহলে তো ওই পাতে আর কিছুই লাগে না। তাই জন্য এখানে মোচাটাকে সুন্দর করে আমি প্রথমে ছিলে নিয়ে মাছের যে লম্বা অংশটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। ফেলে না দিলে তেতো ভাবটা যাবে না। এখানে আমি সুন্দর করে সেইগুলো ফেলে দিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে এখানে ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। সেখানে দেব আদা, রসুন, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি কাতল মাছের মাথা নিয়েছি, সেখানে হলুদ আর লবণ মেখে ভালো করে মেখে নেওয়ার পর এখানে কড়াই গরম করে তেল দিয়ে এক এক করে মাছের মাথাগুলোকে ভালো করে এখানে উল্টে পাল্টে নেবো। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব, জিরে আর ধনে গুঁড়ো। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছিলো, মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে ভাজা ভাজা করে নেওয়ার পর কিছুটা আলু দিয়েছি। আলু দেওয়ার পর ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে মোচা যে কেটে রাখা ছিল সেগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর মশলাটা আমি যা যা মশলা রেডি করেছিলাম সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর মাছের মাথাগুলো দিয়ে আবার ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে গরম জল দিয়ে এখানে চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম মোচার ঘন্ট। গরম ভাতের সাথে যে এত দারুণ লেগেছিল খেতে, মানে মুখে স্বাদটা এখনও লেগে আছে আমার।